হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেড তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা এবিটি এর টেস্ট পেপার আলোচনা করব। তোমরা অনেকদিন ধরেই বলেছিলে যে এবিটি এর টেস্টটা একটু তাড়াতাড়ি করে করান। তো আজকে আমরা এবিটি এ করব। তো এবিটি এ বাংলার যে করব, এখানে একদম 111 নম্বর পেজ থেকে 184 নম্বর পেজ, মানে টোটাল 4টে সেটের প্রশ্ন কিন্তু একদম আলোচনা করব। যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর বইয়ের পিছনে দেওয়া রয়েছে, তাই ওই প্রশ্নটা এখন হয়তো সকলের কাছে বই পেয়ে গেছো, সেজন্য আর আলোচনা করছি না। ঠিক আছে, একদম এসএ কিউ এ একদম যে তোমাদের আহ, গল্প, কবিতা, প্রবন্ধ আর যে গ্রামার রয়েছে সেই সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। টোটাল 4টে সেটের প্রশ্ন, তাহলে 111 নম্বর সেট থেকে একদম 184 নম্বর সেট পর্যন্ত। ক্লিয়ার? চলো তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। তার আগে বলবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে রেখে দিও। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। প্রথম যে পেজটা আলোচনা করবো আমরা, 111 নম্বর পেজ। এই স্কুলে একদম চলে আসছি আমি 2 এর দাগের প্রশ্নের এসএ কিউ প্রশ্নে, যেহেতু এমসিকিউ প্রশ্নের উত্তর দেওয়াই রয়েছে আর এখন আশা করি সবাই বই পেয়েও গেছো, তাই আর আলোচনা করছি না। তো চলো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে? কে কেন হারিয়ে যায়? তপন হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? কারণ মেশোর কারেকশনের কথা সারা বাড়িতে ছড়িয়ে পড়ার পরে তপনের বাবা, মেজো কাকু বুঝিয়ে দেন, মানে নানা রকম কথার মারফতে তারা বুঝিয়ে দেন যে মেশো না থাকলে তপনের এই লেখা গল্প কখনো প্রকাশিতই হতো না। ঠিক আছে, তো মেশোর মহত্বের কথাই যেন সেখানে ফুটে উঠে বারবার। তো সে কথার মধ্যেই যেন তপন হারিয়ে যায়। পরবর্তী প্রশ্ন 2 এর দাগে যেটা রয়েছে, কিন্তু দোকানদার হেসে ফেলে। হরির কাণ্ড, কোন কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে? কারণ হরিদা একদিন কি করেছিল, বাইজি সেজে সে পথে বেরিয়েছিল এবং পায়ে ঘুঙুরও পড়েছিল, এক প্রকার প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছিলেন। এই সমস্ত কাণ্ড দেখে কি করে হরিদা হেসে ফেলে। তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই যে বাইজির ছদ্মবেশ ধারণ করে হরিদা একদম পথে নেমেছিলেন, এই বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত টাকা হয়েছিল? হরিদার রোজগার এই বাইজির ছদ্মবেশে কত টাকা হয়েছিল? এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো নেক্সট আসছি 2-3 প্রশ্ন। বড়বাবু হাসিতে লাগিলেন, বড়বাবু হাসির কারণ কি ছিল? কারণ জগদীশবাবু যখন বলেছিল গিরিশ মহাপাত্রের মাথায় নেবুর তেলের গন্ধে চারিদিক পুরো একদম থানা সূত্র লোকের মাথা পুরো ধরিয়ে দিয়েছে, এই কথা শুনেই একদম বড়বাবু হেসে উঠেছিল। আবেগ ভরা গলায় হাসান বললেন, হাসান কি বললেন? হাসান একথাই বলেছিলেন যে অমৃতের মতো ছেলে পেলে তিনি 21 জনকেও প্রতিপালন করতে রাজি আছেন। পরবর্তী প্রশ্ন, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। তার কেঁদে ফেলার কারণ কি? কারণ নদের চাঁদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলা যে ক্ষীণসোতা নদীটা অনাবৃষ্টির ফলে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, সে কারণে সে প্রায় কেঁদে ফেলেছিল। নেক্সট আসছি 2-এর দাগে 2 কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। কেন নেই? আমাদের ইতিহাসে মানে কথা বলার কারণ কি রয়েছে? কারণ আমরা তো সাধারণ মানুষ, এই সাধারণ মানুষের জীবন যাপন, দুঃখ কষ্ট, এ সমস্ত কথা ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, ইতিহাসের পাতায় স্থান পান না, সে কারণেই বলা হয়েছে। প্রলয়ে বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও তার মুখে হাসি কেন? কারণ তিনি প্রলয় বার্তা নিয়ে মহাকাল মুখে হাসির কারণ ধ্বংসের মাধ্যমে সৃষ্টির উন্মোচন করবেন। তিনি ধ্বংস করে সৃষ্টির উন্মোচন করবেন, সেজন্য তিনি হাসতে হাসতে আসছেন। বিদ্রূপ করছিলেন ভীষণকে। কিভাবে বিদ্রূপ করছিলেন? অরণ্যের প্রকৃতি দুর্ভেদ্য রহস্য আফ্রিকার বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রূপ করছিলেন। পরের প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে। এই কথা বলার অর্থ কি? কারণ হিংসা আগ্রাসনের অস্ত্রের আঘাতে মানবতা আজ কিন্তু রক্তাক্ত হয়েছে, তাই কবি মনে করেন হিংসা রক্তাক্ত থেকে মুক্তি করতে পারে একমাত্র গান বা শিল্প সৃষ্টি। নেক্সট, সিন্ধু তীরে কবিতাটি কোন কাব্যগ্রন্থে? এটা পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, নেক্সট চলে আসছি 2-3 আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে লেখকের প্রথম লেখালেখি? বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। নেক্সট প্রশ্ন, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই তিনি পড়তেন। নেক্সট প্রশ্ন, কোন সাহিত্যিক টাইপরাইটারে সাহিত্য রচনা করে গেছেন? একমাত্র অন্নদা শঙ্কর রায়। নেক্সট, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথা সকল লেখকের মনে রাখা উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত, আচ্ছা এখানে একটু বানানটা ভুল রয়েছে, এটা অত্যন্ত হবে। ঠিক আছে, এটা অত্যন্ত হবে, অত্যন্ত
সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। এই কথাটি সবসময় লেখকদের মাথায় বা মনে রাখা উচিত। এরপর চলে আসছি আমরা ব্যাকরণের প্রশ্ন। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? অনেকবার পড়িয়েছি। যে শব্দ বিভক্তি চিহ্ন শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে আমরা বলি শূন্য বিভক্তি। যেমন রাম ভাত খায়। রাম, আমরা যদি এটাকে বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা লাস্টে যে রয়েছে, এর পরে আমরা উচ্চারণ করছি, তাই না? তো সেক্ষেত্রে কি হয়, এই যে আমরা সাধারণত এই কে বলে থাকি শূন্যধ্বনি। বোঝা গেল? নেক্সট, শূন্যধ্বনি বলতে শূন্য বিভক্তি, ঠিক আছে। চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। শিশুরা খেলছিল মায়ের কোলে। তো কোথায় খেলছিল? অধিকরণে এ বিভক্তি, ঠিক আছে। অধিকরণে এ। একটি সমধাতুজ কর্তার উদাহরণ দাও। লেখক লেখেন, গায়ক গায়, ঠিক আছে। যে কোনো একটা উদাহরণ তুমি দিতে পারো। নেক্সট, 4 প্রশ্ন রয়েছে অলোপ সমাস কাকে বলে? যে সমাসে সমাস নিষ্পন্ন হয়ে যাওয়ার পরে তার যে বিভক্তি, সেই বিভক্তি কিন্তু লোপ পায় না, সেটা কি আমরা বলি অলোপ সমাস। যেমন একটা উদাহরণ দিই, হাটে বাজারে। আমরা যখন, এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ, হাটে বাজারে যখন আমরা সমাসবদ্ধ করছি তখনও কিন্তু আমরা বলছি হাটে বাজারে। যখন আমরা ব্যাস বাক্য করছি তখন বলছি হাটে ও বাজারে। কিন্তু দেখো, এই যে হাটে এ যে বিভক্তিটা রয়েছে সেটা কিন্তু সমাস নিষ্পন্ন মানে ব্যাস বাক্য হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা বলছি হাটে ও বাজারে। তার মানে এ বিভক্তিগুলো কিন্তু রয়েই গেছে। এগুলোই হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। ক্লিয়ার? চলো, এখানে যেমন দেওয়া রয়েছে মামার বাড়ি, মামা বাড়ি, ঠিক আছে। নেক্সট, অন্য ভাষা, এটাকে সমাসবদ্ধ রূপ উল্লেখ করতে সমাসের নাম লিখতে হবে, ঠিক আছে। তো অন্য ভাষা ভাষান্তর, নিত্য সমাস ভাষান্তর, যুগান্তর, গ্রামান্তর, এগুলো সমস্তই কিন্তু নিত্য সমাসের উদাহরণ, তাই না? চলো নেক্সট আসছি পরের প্রশ্ন। যে সমাসে পূর্বপদ বা পরপদ অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর, ছেড়ে দাও, পূর্বপদ উত্তরপদ কারোর অর্থ প্রাধান্য পায় না, অন্য কিছুর প্রাধান্য পায়, একটাই সমাস বহুব্রীহি সমাস। একটাই সমাস বহুব্রীহি সমাস, ঠিক আছে। যে সমাসে পূর্বপদ বা উত্তরপদ বা পরপদ এর অর্থ প্রাধান্য পায়, প্রাধান্য কি পায়? প্রাধান্য পায় হয় তোমার অন্য কোনো পদ বা তৃতীয় পদ। বোঝা গেল? যেমন দশানন। দশানন মানে আমরা কাকে বুঝি? রাবণকে বুঝি, তাই না? এগুলো হচ্ছে বহুব্রীহি সমাস। নেক্সট, 7 প্রশ্ন কি রয়েছে? সে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। এটাকে সরল বাক্যে রূপান্তরিত করতে বলা যায়। তো আমরা বলতে পারি শহরের স্থানে ছড়িয়ে রইল কাঠকয়লা, ঠিক আছে। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? এটাকে নির্দেশক বাক্যে পরিণত করতে হবে। নির্দেশক বাক্যে দুটো ভাগ, একটা হ্যাঁ সূচক আর একটা না সূচক। তো এটা প্রশ্নবাচক বাক্যে রয়েছে। তো নির্দেশক বাক্যে আমরা বলতে পারি তবে তপনেরও লেখক হতে কোনো বাধা নেই। নেক্সট, আমরা কালি তৈরি করতাম নিজেরাই, কর্মবাচ্যে পরিণত করো। আমাদের দ্বারা কালিও তৈরি করা হতো। নেক্সট প্রশ্ন রয়েছে কি? নেক্সট প্রশ্ন রয়েছে একটি ভাববাচ্যের উদাহরণ দাও। মহাশয় কোথায় থাকা হয়? ক্লিয়ার? এই গেল আমাদের 111 নম্বর সেটের যে প্রশ্ন। নেক্সট আসবো পরবর্তী, যেটা আমাদের রয়েছে 133 নম্বর পেজে, যেটা আমাদের রয়েছে 133 নম্বর পেজ। প্রথম চলে আসছি আমরা এসএকিউ এর প্রথম যে গল্পের প্রশ্নগুলো রয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, হরিদা এই কথার সঙ্গে তর্ক চলে না। কোন কথার সঙ্গে তর্ক চলে না? বিরাগী সেজে অর্থ স্পর্শ করার শোভা পায় না, তাতে তার ঢং নষ্ট হয়ে যায়। এই কথার পরিপ্রেক্ষিতে হরিদার যে তর্ক, কথা প্রসঙ্গে যে তর্ক করেন সেই তর্ক চলে না। নেক্সট, অপূর্ব রাজি হয়েছিল। অপূর্ব কিসে রাজি হয়েছিল? রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ জানায়, সেই প্রস্তাবেই অপূর্ব রাজি হইয়াছিল। নিজেকে কেবল বুঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না। 30 বছর বয়সে নদীর প্রতি নদের চাঁদের যে অস্বাভাবিক মায়া এবং তা যে পাগলামেরই নামান্তর, সেটা সে নিজেকে কিছুতেই বোঝাইতে পারে না। নেক্সট প্রশ্ন 4 থেকে যেটা রয়েছে, শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠে? আচ্ছা, এখানে এই প্রশ্নটা নয়, আমি আমি বলে দিচ্ছি, একটু তোমরা শুনে নাও, ঠিক আছে। তিনি শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে গিয়ে তিনি এটাই বলেছিলেন, বাহ তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে, ঠিক আছে, এই কথাটাই তিনি বলেছিলেন। নেক্সট আসছি পরের প্রশ্ন 5 দাগে, বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে? বুড়ো মানুষ অর্থাৎ নিমাই বাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছেন, এই কথাটাই শুনতে বলা হয়েছে গিরিশ মহাপাত্রকে। নেক্সট, 2 দাগে 2 প্রশ্ন আমাদের কবিতা থেকে, প্রলয় উল্লাস কবিতায়
কবি ও উৎস গ্রন্থের নাম। আচ্ছা, প্রলয়োল্লাস কবিতা কবির নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর উৎস গ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। ঠিক আছে, নেক্সট। সে জানতো না, কে কি জানতো না? জানতো না কথক যে আর কখনো ফিরে আসবে না, এই কথাটা অপেক্ষারত মেয়েটি কিন্তু জানতো না। নেক্সট, নমি পুত্র পিতার চরণে। পিতা ও পুত্রের নাম কি? পিতার নাম হচ্ছে স্বর্ণলঙ্কার অধিপতি রাবণ, আর পুত্র হচ্ছে দশানন পুত্র বীর ইন্দ্রজিতের কথা কিন্তু এখানে বলা হয়েছে, ইন্দ্রজিৎ বা মেঘনাদ। নেক্সট এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল কারা ছিল? তারা ছিল, মানুষ ধরার দল বলতে এখানে সাম্রাজ্যবাদীদেরকে বলা হয়েছে, যারা ছিল নেকড়ের চেয়েও হিংস্র। পরের প্রশ্ন, তবুও তো কজন আছি বাকি। এখানে বাকি কজন থাকার বৈশিষ্ট্য কি রয়েছে? চরম প্রতিকূলতার মধ্যেও কিছু মানুষ, গুটি কয়েক মানুষ যে এখনো বেঁচে গিয়েছে, তাদেরকে এখন সংঘবদ্ধ হয়ে বাঁচার তারা এখনো স্বপ্ন দেখছে। ঠিক আছে, এটাই ছিল তাদের বৈশিষ্ট্য। নেক্সট, 2-3 আমাদের রয়েছে প্রবন্ধ থেকে 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? ওটা 2500 পাউন্ড। নেক্সট, আমরাও ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। বক্তা কেন পুকুরে তা ফেলে দিয়ে আসতেন? কারণ কথাই আছে, মানে প্রচলিত রয়েছে, বাইরে ফেললে সেটা গরু যদি খেয়ে নেয় তাহলে সেটা অমঙ্গল। তো গরুকে অক্ষর খাওয়ানো হচ্ছে এক ধরনের পাপ। ঠিক আছে, এটা কথাই আছে। নেক্সট, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্পর্কে কি বিধান দিয়েছিলেন? নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামেই বাংলা চলবে, এই বিধানটাই দিয়েছিলেন। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটা সকল লেখকের মনে রাখা উচিত? বৈজ্ঞানিক প্রসঙ্গে ভাষা অত্যন্ত অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটাই সব লেখকদের মনে রাখা উচিত। ক্লিয়ার? নেক্সট আসছি পরের প্রশ্ন, আমরা 2-4 গ্রামারের প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, তির্যক বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। লেখা নেই, আমি বলে দিচ্ছি, কারণ এটা অনেকবার বলে দিয়েছি, তো তাই জন্য আর লেখা নেই। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে আমরা বলি তির্যক বিভক্তি, যেমন এ, তে ইত্যাদি। নেক্সট, কোন সমাসে উভয় পদ প্রধান হয়? আমি অনেকবার বলেছি, দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বন্দ্ব সমাসে। ঠিক আছে, দ্বন্দ্বে উভয় পদ প্রধান। নেক্সট, সব্যসাচী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। সভ্যকে সচল করেন যিনি, উপপদ তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক এই শব্দটির অর্থ কি? কারক কথার অর্থ হচ্ছে যে ক্রিয়া সম্পাদন করে বা যে করে। ঠিক আছে, এটাই হচ্ছে কারক কথার অর্থ। নেক্সট প্রশ্ন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে মা প্রযোজক কর্তা কেন? কারণ মা নিজে কাজটা না করে তিনি অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, তাকেই আমরা বলি প্রযোজক কর্তা। ঠিক আছে, নেক্সট আসছি 6 প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম। পরপদের অর্থ প্রাধান্য পায় কি? দ্বন্দ্বে উভয় পদ প্রধান। দ্বিতকে গাই পরপদের গান, তাই তো? তার মানে দ্বিগু, দ্বিতক, আমি দ্বিতক লিখে দিচ্ছি, যারা জানো তারা পূরণ করে দিও। দ্বি মানে দ্বিগু, ত মানে তৎপুরুষ, ক মানে কর্মধারয়। এগুলোতে কি হয়? পরপদ প্রধান হয়, পরপদ প্রধান। ক্লিয়ার? আমি খুব সুন্দর করে পড়িয়েছি, যারা এখনো সমাজ বুঝতে পারোনি, কঠিন লাগে, তাদেরকে বলবো ভিডিওটা একবার দেখে নিও। প্লে লিস্টে যাও, তুমি ওখানে দেখতে পেয়ে যাবে। চলো নেক্সট, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন কর্মবাচ্যে পরিণত করতে হবে। তো শ্রী কবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গান কৃত হয়ে গাওয়া হয়। নেক্সট, শিশুরা খেলছিল মাতৃ করে, এটাকে ভাববাচ্যে পরিণত করো। তো শিশুদের মাতৃ করে খেলা করা হচ্ছিল। নেক্সট, যৌগিক বাক্যে পরিণত করো, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। বৃথা আশা মরো মরো তবুও মরে না। ঠিক আছে, নেক্সট, একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ, সদা সত্য কথা বলবে। আবারও একটা উদাহরণ দিচ্ছি, আবার তোরা মানুষ হ। ঠিক আছে, এগুলো সমস্ত অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ। নেক্সট যাব আমরা পরবর্তী সেটের প্রশ্নে। পরবর্তী সেট রয়েছে আমাদের 159, 159 পাতায়। ঠিক আছে, প্রথমে চলে আসছি এসে কিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। তো একথা কে কাকে বলেছিল? একথা বাস ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে একথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন, 2 চিঠি পকেটেই ছিল। এখানে কোন চিঠির কথা বলা হয়েছে? এখানে নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে 5 পৃষ্ঠাব্যাপী বিরহপূর্ণ একটা চিঠি লিখেছিলেন, এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? গিরিশ মহাপাত্রের ট্যাগ থেকে পাওয়া যায় একটি টাকা, গন্ডা 6 পয়সা। পকেট থেকে পাওয়া যায় লোহার কম্পাস, ফুটরুল,
ফুড রুল এটা, ঠিক আছে, এটা রুল। এছাড়া বিড়ি, দেশলাই ও গাঁজার কলকি। ঠিক আছে, নেক্সট, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটি কি? এখানে অলৌকিক ঘটনাটা ছিল সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হয়েছে তপনের লেখা গল্প, এবং সেই গল্প হাজার হাজার পাঠক পড়বে, এটাই ছিল তপনের কাছে একটা অলৌকিক ঘটনা। পরের প্রশ্ন, আকাশ বাতাসও এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। কোন আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল? অমৃত ঈশপ অদল বদল অদল বদল। ঠিক আছে, এই আওয়াজে একদম আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছিল। এরপর চলে আসছি দুয়ের দাগে দুইয়ের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, আসছে নবীন। নবীন আসার কারণ কি? কারণ প্রলয়োল্লাস কবিতায় জীবনহারা অসুন্দরকে ছেদন করতে আসছে নবীন। ঠিক আছে, নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? বুলেট তাড়ান। পরের প্রশ্ন, এতক কহিয়া রাজা কি কহিলেন? তিনি গাঙ্গধক দিয়ে তিনি যথাযথ রাবণকে একদম রক্ষ কুলপতি রাবণ যথাযথ নিয়ম, মানে যা কিছু নিয়মানুকানুন রয়েছে সেগুলো মেনে নিয়ে গাঙ্গোদক মানে গঙ্গা জল দিয়ে প্রিয় পুত্র ইন্দ্রজিতের অভিষেক ঘটালেন। নেক্সট, আফ্রিকা কবিতা অনুযায়ী স্রষ্টা নিজের প্রতি অসন্তোষে কি করছিলেন? তিনি নিজের সৃষ্টিকে বারবার ভাঙছিলেন আর গড়ছিলেন। ঠিক আছে, নেক্সট, সখী সবে আজ্ঞা দিল। সখীদের কে কি আজ্ঞা দিয়েছিল? এখানে পদ্মা আজ্ঞা দিয়েছিল পদ্মাবতী সহ বাকি 4 সখীকে বসনে ঢেকে উদ্যানের মাঝে নিয়ে আসার জন্য। নেক্সট, দুইয়ের তিনে একদম আমাদের যে প্রবন্ধ রয়েছে সেখানে চলে এসেছি। প্রথম প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিড়ালেনি চ, এই কথাটির অর্থ কি? কথাটির অর্থ হচ্ছে সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য ছিল ভাষার সংক্ষেপ এবং অর্থকে সুনির্দিষ্ট করা। পরের প্রশ্ন, কলম সেই দিনও খুনি হতে পারে। বই কি? কলমকে কখন খুনির ভূমিকায় দেখা গিয়েছিল? যখন স্টাইলাস দিয়ে রোমের সম্রাট জুলিয়াস সিজারকে কাসকাকে আঘাত করেছিলেন, সেই সময়ের কথাই এখানে প্রাবন্ধিক তুলে ধরেছে। নেক্সট, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। এই উক্তিটা কি? উক্তিটা এটাই ছিল, হিমালয় তার মানদণ্ড, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড। ঠিক আছে, নেক্সট চলে আসছি আমরা 2-এর 4-এ আমাদের যে গ্রামার রয়েছে। বিভক্তি এবং অনুসর্গের পার্থক্য বলতে বলেছে যে কোনো একটি। তো আমি বলতে পারি বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, যেমন এ, তে, কে, র, এর এগুলো ইত্যাদি। অনুসর্গের নিজস্ব অর্থ রয়েছে, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, যে, জন্য, নিমিত্ত, উদ্দেশ্য ইত্যাদি ইত্যাদি। চলো, নেক্সট কি রয়েছে? নির্দেশক কি? যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তি বা বস্তুকে বচনকে নির্দেশ করে সেটাকে আমরা বলবো নির্দেশক। যেমন মেয়েটা, ওই মেয়েটা খুব সুন্দর, ওই মেয়েটা, একদম মেয়েটা, টা হচ্ছে একটা নির্দেশক। আমি বললাম আমগুলো খুব মিষ্টি, আমগুলো মানে অনেকগুলো আমকে আমি বোঝাচ্ছি, গুলো, গুলোটাও হচ্ছে কিন্তু এখানে নির্দেশক, এটা বহু বচনকে নির্দেশ করছে। ক্লিয়ার? চলো নেক্সট, 3-এর প্রশ্ন, বাক্যাংশের সমাসের একটা উদাহরণ দিতে বলেছে। আমি এখানে লিখেছি বসে আঁকা হয় যে প্রতিযোগিতায় বসে আঁকো প্রতিযোগিতা। নেক্সট, মৌমাছি এই শব্দটির ব্যাস বাক্য সহ সমাস করতে বলেছে। মধু সংগ্রহণকারী মাছি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সম্প্রসারিত উদ্দেশ্যের একটি, আচ্ছা, উদাহরণ দিতে বলেছে। আমরা লিখতে পারি যে আমাদের গ্রামের ছেলেরা ফুটবল খেলছে। এখানে আমাদের গ্রামের ছেলেরা হচ্ছে উদ্দেশ্য সম্প্রসারিত। ক্লিয়ার? চলো নেক্সট আসছি পরের প্রশ্ন, 6-এর প্রশ্ন, যে রক্ষক সেই ভক্ষক। এখানে এই বাক্যটিকে সরল বাক্যে পরিণত করতে হবে। রক্ষকই ভক্ষক, এক কথায় রক্ষকই ভক্ষক। পরের প্রশ্ন, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকে আমরা বলি কর্ম কর্তৃবাচ্য। ঘন্টা বাজে, ঢাক বাজে, শাঁখ বাজে, নৌকা চলে ইত্যাদি। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। এই বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে কি হবে? তোদের সব জয়ধ্বনি করা হোক। নেক্সট, বিগ্রহ বাক্য কাকে বলে? মানে ব্যাস বাক্য বা সমাস বাক্য কাকে বলে? কারণ ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। এখানে বলেছে সেই বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য কাকে বলে। তো এখানে লিখেছি কি, সমাসবদ্ধ পদকে ভাঙলে বা বিশ্লেষণ করলে যে বাক্য বা বাক্যাংশ পাওয়া যায় তাকেই বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ঠিক আছে, যেমন আমি যদি বলি সিংহ চিহ্নিত আসন, এই বাক্যাংশটাকে বলছি আমরা ব্যাস বাক্য। যখন জুড়ে দিচ্ছি সেটা হয়ে যাচ্ছে কি? সমস্ত পদ। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। নেক্সট, ঘাস জন্মালো রাস্তায়। এখানে রাস্তায় এই চিহ্নিত পদটা কোন কারকের উদাহরণ? এটা অধিকরণে অন্তস্থ।
এরপরে চলে যাব আমাদের আজকের ক্লাসের একদম লাস্ট যে স্কুল, 184 নম্বর স্কুল নয়, সেট, লাস্ট যে সেটটা রয়েছে সেই সেটের প্রশ্ন। চলে আসছি প্রথম প্রশ্নে। 2 এর দাগের 1 প্রশ্ন রয়েছে, তপনের লেখা গল্পটি কোন বিষয় নিয়ে রচিত ছিল? তপন যখন প্রথম দিন তার ভর্তি হয়েছিল, সেই ভর্তির অভিজ্ঞতা বা অনুভূতিকে নিয়ে সে গল্পটা লিখেছিল প্রথম দিন। ঠিক আছে, নেক্সট কি, এ তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপারটা কি ছিল? মজার ব্যাপারটা ছিল হিমালয় থেকে আগত সন্ন্যাসী, যিনি পায়ের ধুলো দুর্লভ হলেও তার পায়ের ধুলো সংগ্রহ করা ছিল একদম দুর্লভের ব্যাপার। ঠিক আছে, পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পায়ের কাছে ধরতেই তিনি পা বাড়িয়ে দেন। সেই ফাঁকে জগদীশবাবু টপ করে তিনি প্রণাম করে নেন। ঠিক আছে, পায়ের ধুলো নিয়েছিলেন। এখানে এই ঘটনাটাকে মজার ব্যাপার বলা হয়েছে। নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। আমোদের কারণ কি? কারণ 5 দিন অবিশ্রান্ত বৃষ্টির ফলে নদীর জল এত উঁচুতে উঠে এসেছিল যেন মনে হচ্ছিল ব্রিজ থেকে হাত বাড়িয়েই জলকে স্পর্শ করা যায়। ঠিক আছে, নেক্সট, তফাৎ শুধু এই যে, কি তফাৎ ছিল? তফাৎ এটুকুই ছিল, অমৃত হিসাবের পরিবারের সবই একরকম হলেও তফাৎ এক জায়গায় ছিল। কারণ অমৃতের বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু ইসাবের বাবা ছাড়া আর কেউ নেই। ঠিক আছে, নেক্সট, তবে এ বস্তুটি পকেটে কেন? এখানে কোন বস্তুকে পকেটে থাকার কথা বলেছেন বা কোন বস্তুর কথা বলেছে? এখানে গাঁজার কুলকের কথা বলা হয়েছে। ঠিক আছে, নেক্সট আসছি পরের প্রশ্ন। কবিতা থেকে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে? গানের 2টি পায়ে অস্ত্র রাখার কথা কবি কিন্তু বলেছেন। এরপরে আসছি 2 এর দাগের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। পরের প্রশ্ন, আমাদের পথ নেই কোনো, একথা বলার কারণ কি? কারণ হিংসা উন্মত্ত পৃথিবীতে বাঁচার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে। কেন? কারণ কবিতার আমরা শুরুতেই দেখেছি ধস এবং গিরিখাত, ঠিক আছে, তুষারপাত, হিমানি, এ সমস্ত কিছু যেন একদম ছেয়ে গিয়েছে গোটা পৃথিবীতে, তাই না? সেই জন্য বলছে মানে বাঁচার পথ ক্রমশ সংকীর্ণ, এই প্রতিকূল অবস্থাকে বোঝাতেই কিন্তু এ কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, অশোকে একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন? এখানে বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। ক্লিয়ার? নেক্সট, যাও তুমি তরা করি, কাকে কোথায় যাওয়ার আদেশ করেছেন? এখানে দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে একদম যুদ্ধযাত্রায় যাওয়ার জন্য আদেশ করেছেন। ঠিক আছে, নেক্সট, 2 এর 3 এর প্রথম প্রশ্ন একদম প্রবন্ধ থেকে রয়েছে, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? যখন অনেক লেখক আছেন যারা ইংরেজি ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করেন, একদম এতেই কিন্তু রচনা উৎকটের হয়ে যায়। নেক্সট, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণার কথা বলা হয়েছে? পারিভাষিক শব্দ বাদ দিয়ে যদি বক্তব্য প্রকাশ করা হয় তাহলে রচনা অত্যন্ত সহজ হয়, এই ধারণাই পুরোপুরি ঠিক নয়। নেক্সট, সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু। এখানে কার মৃত্যুর কথা বলা হয়েছে? এখানে সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যুর কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট আসছি পরের প্রশ্ন, কারোর সঙ্গে কলম নেই কেন? কারণ লেখকদা যে অফিসে কাজ করতেন সেখানে তার সহকর্মীরা সংবাদপত্রের অফিসে কাজ করলেও সেখানে সকলে কম্পিউটারে লেখালেখি করতেন, তাই তাদের কলমের প্রয়োজন পড়তো না। ঠিক আছে, দরকার পড়তো না বলে কারোর সঙ্গে কলম থাকতো না। নেক্সট আসছি 2 এর 4 এর প্রশ্ন, আমাদের ব্যাকরণের প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি তোমরা পড়ে নিও, আমি আর পড়ছি না। সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? কারণ ক্রিয়াপদের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক না থাকায় আমরা সম্বন্ধ পদকে কারক বলি না, কি বলি? এটাকে আমরা বলি কিন্তু অকারক। ক্লিয়ার? নেক্সট, এসো যুগান্তরের কবি। তো যুগান্তরের এটাকে ব্যাসবাক্য সহ সমাস করতে বলেছে, অন্য যুগ নিত্য সমাস। নেক্সট, নিত্য সমাস কাকে বলে? যে সমাসে প্রথাগত নিয়মে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিয়ে করতে হয়, তখন তাকে আমরা বলি নিত্য সমাস। যেমন ভাষান্তর, যুগান্তর, গ্রামান্তর, বর্ণান্তর ইত্যাদি। নেক্সট প্রশ্ন, মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের একটি উদাহরণ চাইছে, তোমরা লিখতে পারো সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, তাই তো, কনক নির্মিত বলয়, কনক বলয় ইত্যাদি। চলো নেক্সট আসছি পরের প্রশ্ন, বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে। এখানে গঠনগত দিক থেকে একটা সরল বাক্যের উদাহরণ। নেক্সট কি রয়েছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন এবং আচ্ছা এটাকে উদ্দেশ্যবিধিও দেখাতে হবে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের উদ্দেশ্য, আর গীতাঞ্জলি কাব্য রচনা করেন এটা হচ্ছে আমাদের বিধেয়। ক্লিয়ার? নেক্সট আসছি পরের প্রশ্ন, কি রয়েছে, সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, এটাকে সরল বাক্যে পরিণত করতে, তো সন্ন্যাসী হেসে চলে গেল। নেক্সট, সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়, সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। নেক্সট কি রয়েছে,
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটা নিয়ম, দ্বারা দিয়া এই সমস্ত কর্তৃক এই সমস্ত অনুসর্গ যোগ করতে হয়। এই ছিল আমাদের টোটাল একদম তোমাদের কত নম্বর 4 নম্বর সেট থেকে একদম 4, 5, 6, 7 একদম 7 নম্বর সেট পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করলাম, যেটা 111 নম্বর পেজ থেকে কিন্তু 184 নম্বর পেজ পর্যন্ত। ঠিক আছে, তো আশা করব ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এরকম ভিডিও পরবর্তী দ্রুত আপডেট পেতে চাইলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করে রেখে দিও, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যায়। তো চলো, ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও অন্য কোনো টপিক বা এর যে পরবর্তী যে চ্যাপ্টারগুলো, পরবর্তী যে সেটগুলো রয়েছে সেগুলোর আলোচনা নিয়ে। আজকের মতো টাটা।